আমাদের কষ্টের টাকা থেকে তারা ভ্যাট ট্যাক্স কেটে নেয়। সেই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের সুপ্রিয় দর্শক একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে রাস্তা। একটা সময় এই রাস্তা এতটা প্লেন ছিল, এখান দিয়ে মানে আমি যতদূর জানি, মানে আমি তো এলাকার সন্তান, সেই হিসেবে আমি রাস্তা সম্পর্কে জানি। দীর্ঘদিন যাবত রাস্তা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু বর্তমান সময়ে এই রাস্তাটা করার পরে এই দেখেন রাস্তার যে অবস্থা, মানে এখন তো খালি পায়ে হাঁটাখানি সম্ভব হবে না। এই হচ্ছে অবস্থা। এই যে এটা কিন্তু মানে পাথর কিন্তু উঠে গেছে অলরেডি। এই দেখেন পাথর কিন্তু অলরেডি উঠে গেছে। মানে এইভাবে যদি খালি রাস্তা যদি অটো ভ্যান রিক্সা যাই কিছু যাক না কেন, অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি এই অটো ভ্যানের তারগুলো আছে খুব নষ্ট হয়ে যাবে। মানে রাস্তা যে কি একটা ভালো করে নামতো ক্যামেরাটা কিছু ধরো, এই যে দেখেন কি অবস্থা, মানে জায়গায় জায়গায় মানে উঠে উঠে রয়েছে। আসলে এরকম ভাবে আমি রাস্তা এর আগে বা ইতিপূর্বে কখনো দেখি না, এরকম ভাবে রাস্তা করা হয় কিনা। একটা ভিডিও দেখছিলাম, ওটা হচ্ছে ধনবাড়ি পিকনে থেকে ভুয়াপুরের যে রুটটা ছিল, ওই রুটটা কিন্তু অনেক প্লেন ছিল। ওইখানে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে কিন্তু বলা হয়েছিল যে এরকম ভাবে রাস্তা তৈরি করা আছে। অর্থাৎ এরকম ভাবে যদি রাস্তা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু রাস্তা যে একটাই থাকে, রাস্তা প্লেন নাই একেবারে। এই প্লেন যদি রাস্তা না থাকে সেক্ষেত্রে কিন্তু রাস্তা দিয়ে যখন রিক্সা ভ্যান বিভিন্ন ধরনের লোকজন খালি পায়ে হাঁটাহাঁটি করবে তখন কিন্তু তাদের পায়ের সমস্যা হবে। আসলে এরকম ভাবে আমার জন্মের পর থেকে এরকম ভাবে রাস্তা করা হয় আমি আসলে কখনো দেখি নাই। এই ভিডিওটা আসলে করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ধনবাড়ি, এটা ধনবাড়ি যাওয়ার রাস্তা। আমরা এখান দিয়ে গোপালপুর ভুয়াপুর সব দিকে যাতায়াত করতে পারি। এটা হচ্ছে মেন রাস্তা আর কি, ধনবাড়ি বা গোপালপুর যাওয়ার জন্য মেন রাস্তা এটা। আর আদার সাইড রাস্তা রয়েছে, কিন্তু এরকম ভাবে রাস্তা ইতিপূর্বে আমি আসলে কখনোই দেখি না যে এরকম ভাবে রাস্তা তৈরি করা হয়। জানি না আসলে কি উদ্যোগ নিয়ে বা কি মনে করে এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে। যারা এই কাজগুলো করছে তাদেরকে আসলে অবশ্যই মনে রাখা উচিত ছিল যে এটা আমাদের অঞ্চলের একটা গর্ব। সেই গর্বের রাস্তাতে যদি এভাবে কাজ করা হয়, অবশ্যই যারা এখানে দায়িত্ব দিয়েছে বা বিভিন্ন কার্যক্রম করিয়েছে তাদেরকে খেয়াল রাখা উচিত ছিল, বা এলাকার যারা লোকজন রয়েছে তার কিন্তু অবশ্যই এগুলো খেয়াল করা উচিত ছিল যে রাস্তা আসলে কিভাবে করতে মানে করা হচ্ছে। রাস্তা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এলাকার জন্য ভালো, এলাকার মানে সম্মান থাকে। আর এই দেখেন এইভাবে রাস্তাগুলোতে করছে, আসলে মানে কি বলবো বলার বাহিরে। আমি আসলে দেখে খুব মানে হতবাক হয়ে গেছি যে এত সুন্দর একটি রাস্তা, সেই রাস্তাকে পুনরায় যখন কাজ করা হচ্ছে রাস্তার যে পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অবশ্যই আমি চাই যে আসলে যারা উপরে লেভেলে রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সময়ে এখন যেহেতু আসলে কোনো সরকার নেই, সেক্ষেত্রে আসলে কাকে ধরবে বা কাকে কিছু বলবে সেই পরিবেশটাও নেই। যদিও নেক্সট টাইমে যে কোনো সরকার আসুক, আমরা চাই এই রাস্তাটাকে সুন্দর এবং সাবলীলভাবে এই জিনিসটা করা হোক। কারণ এই রাস্তা দিয়ে মানুষ যখন চলাচল করবে আসলে মনে মনে কিন্তু অনেকেই গালি দিয়ে থাকবে, কারণ এইভাবে রাস্তা বাপের জন্মে কেউ কখনো দেখা নাই। এ হচ্ছে বাস্তবতা প্রিয় ভাই। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর এরকম ধরনের রাস্তা কার কার অঞ্চলে রয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দিবেন। একটু ভালো করে ক্যামেরা দিয়ে দেখাও তো রাস্তা পুরোভাবে দেখেন। এই হচ্ছে অবস্থা। এই যে আমি কিন্তু আগে বলেছি যে এই জায়গাটা কিন্তু ইট মানে উঠে রয়েছে। এই যে এই হচ্ছে অবস্থা, মানে এইভাবে ধরলে উইট, এই যে এই দেখেন এই যে অবস্থা, অনেক ইট কিন্তু উঠে যায়, অর্থাৎ পাথরগুলো উঠে যায়। এই যে এভাবে ধরলেও যদি মানে হাত দিয়ে চারা দিয়ে উঠে গেছে, দেখছেন এই হচ্ছে অবস্থা। রাস্তা সবসময় দেখছি আমরা প্লেন রাস্তা, আর এখন যে রাস্তা দেখলাম মানে ধারণার বাইরে। অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলা খেয়াল রাখবেন। আমাদের সচেতন মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা। কারণ হচ্ছে এই রাস্তা বা বিভিন্ন সরকারি স্থাপনা যেগুলো হয় এগুলো হচ্ছে আমাদের জনগণের অর্থের বিনিময় হয়। আমাদের কষ্টের টাকা থেকে তারা ভ্যাট ট্যাক্স কেটে নেয়। সেই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের এই রাস্তা বা বিভিন্ন ধরনের সরকারি যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়। তো আমি অবশ্যই চাইবো এই ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করবেন যারা সারা বাংলাদেশের মানুষরা, বিশ্বের মানুষগুলো দেখতে পারে যে আসলে কিভাবে কি করা হচ্ছে। তো ধন্যবাদ সকলকে। আজকের মতো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।